বাংলাদেশের ইতিহাসে দেশপ্রেমিক অকুতোভয় একজন রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সর্বোচ্চ খেতাব অর্জন করেছিলেন। তার শাসনামলে বাংলাদেশের মানুষ খুব নিরাপত্তা বোধ করত এবং শান্তিতে বসবাসের সুযোগ পেয়েছিল। তবে ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসের মধ্যে খুব নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৮১ সালের ৩০শে মে গভীর রাতে জিয়াউর রহমান ক্লান্ত হয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে তার রুমে ঘুমাচ্ছিলেন। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং পাজামা। ফজরের নামাজের কিছুক্ষণ আগে আনুমানিক রাত ৪টার দিকে চট্টগ্রাম সেনাবাহিনীর কিছু সদস্য ১১টি সাবমেশিন গান, বেশ কিছু রাইফেল এবং গ্রেনেড নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে আক্রমণ চালায়। শুরুতেই তারা চট্টগ্রাম সার্কিট হাউসের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করে। অতঃপর জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্য এবং সৈনিকদেরকে তারা হত্যা করে। জিয়াউর রহমান সহ সেই দিন রাতে মোট ৯ জনকে হত্যা করা হয় এবং আহত হয় প্রায় ১৬ জন মানুষ। প্রত্যক্ষদর্শী কিছু মানুষের বক্তব্য থেকে জানা যায়, সেই দিনে সেই ব্যর্থ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রাম সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। অভ্যুত্থানের সময় লেফটেন্যান্ট মতিউর রহমান মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি সার্কিট হাউসে প্রবেশের পর হাতে মেশিন গান নিয়ে জিয়াউর রহমানকে খুঁজতে থাকেন। গোলাগুলির শব্দ শুনে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বাইরে আসেন। রুমের বাইরেই তিনি লেফটেন্যান্ট মতিউর রহমানকে মেশিন গান হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখা মাত্রই লেফটেন্যান্ট মতিউর রহমান তার হাতে থাকা রাইফেল থেকে সকল গুলি জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে ছুড়ে দেন। একে একে ২৪টি বুলেট জিয়াউর রহমানের শরীরকে ক্ষতবিক্ষত করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াউর রহমান সহ তার নিরাপত্তার দায়িত্বে থাকা সকল সেনা সদস্যদেরকে সেই রাতে হত্যা করা হয়। হত্যার পরে জিয়াউর রহমানের মরদেহ চট্টগ্রামের অদূরে রাঙ্গুনিয়ার পার্বত্য অঞ্চলে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায় নিয়ে দাফন করা হয় এবং বাকি সেনা সদস্যদের লাশ হালদা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই ঘটনার কয়েকদিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে জিয়াউর রহমানের মরদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। তবে প্রশ্ন দেখা দেয়, কেনই বা এই অভ্যুত্থান সংঘটিত হয়, আর এর পিছনে মাস্টার মাইন্ড আসলে কে ছিলেন? ১৯৭৯ সালে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন, তখন তার খুব আস্থাভাজন ব্যক্তি ছিলেন ক্যাপ্টেন এম এ মঞ্জুর এবং হোসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাপ্টেন এম এ মঞ্জুরের সাথে জিয়াউর রহমানের মতবিরোধ শুরু হয় এবং দূরত্ব তৈরি হতে থাকে, যার পিছনের অন্যতম হোতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি বিভিন্ন সময়ে ক্যাপ্টেন এম এ মঞ্জুরের ব্যাপারে নানান ধরনের কথা বলতে শুরু করেন, যার কারণে প্রেসিডেন্ট এবং ক্যাপ্টেন এম এ মঞ্জুরের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। নিয়ম অনুযায়ী ক্যাপ্টেন এম এ মঞ্জুর সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা থাকলেও হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে বুঝিয়ে সেনা প্রধানের পদটি বাগিয়ে নেন। সেনা প্রধানের দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন সময়ে ক্যাপ্টেন এম এ মঞ্জুরকে রাষ্ট্রপতির কাছে তিনি তিক্ত করে তোলেন। প্রেসিডেন্টকে হত্যার পরবর্তী সময়ে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের এই দায় ক্যাপ্টেন এম এ মঞ্জুরের উপরে চাপিয়ে দেন। ক্যাপ্টেন এম এ মঞ্জুর এবং জিয়াউর রহমান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে খুব অসামান্য অবদান রেখেছিলেন, এজন্য তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে জিয়াউর রহমানের মৃত্যুর পর ক্যাপ্টেন এম এ মঞ্জুরের ঘাড়ে জিয়াউর রহমানের হত্যার দোষ চাপিয়ে দেওয়া হয়, যার ফলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তবে পরবর্তী সময়ে তিনি দেশে ফিরে আসেন এবং সেনাবাহিনীর সদস্যদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ক্যাপ্টেন এম এ মঞ্জুর এবং জিয়াউর রহমান দুইজনই নিহত হওয়ার পরে হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীতে একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন, যার জন্য বিভিন্ন সময়ে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং ক্যাপ্টেন এম এ মঞ্জুরের হত্যাকাণ্ডের পিছনে হোসেন মোহাম্মদ এরশাদের নাম বারবার উঠে এসেছে। তবে আজও পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ড এক রহস্যের অন্তরালেই থেকে গেছে। এখনো পর্যন্ত যার কোনো সুরাহা কিংবা সঠিক বিচার কেউ করতে পারেনি। তবে আপনার মতামতও কমেন্টে জানাতে পারেন, আসলেই কি জিয়াউর রহমানের হত্যার পিছনে হোসেন মোহাম্মদ এরশাদের কোনো ভূমিকা ছিল? আজকের ভিডিও শেষ করছি এখানেই। যদি নতুন কোনো বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান তবে সেটি কমেন্ট করে জানাতে পারেন।